ভাইরে, রিয়াল মাদ্রিদ হালি খায় আবার হালি দেয়ও। প্রথমে বার্সেলোনা থেকে আমির হালি খাইলো, সেই আমির হালি ফেরত দিল সেল্টা ভিগোকে। এখন আবার ডিমের হালি ব্যাক করে দিল লাস পালমাসকে। বেচারারা বার্সেলোনার রাগ অন্যদের সাথে মিটিয়ে নিচ্ছে। তবে প্রথম দিকে পৌঁছতে থাকা রিয়াল মাদ্রিদই এখন লা লিগার পয়েন্ট টেবিলে টপে অবস্থান করছে। যেই পয়েন্ট গ্যাপ বার্সেলোনার সাথে ছিল, এখনো সেই পয়েন্ট গ্যাপ, শুধু স্থান পাল্টে গেছে। বার্সার জায়গায় রিয়াল মাদ্রিদ চলে এসেছে, আর রিয়াল মাদ্রিদের জায়গায় বার্সা চলে এসেছে। প্রথম কয়টা ম্যাচ জিতেই লা লিগা জিতে গেছিল বার্সেলোনা, কিন্তু এখন অনেকেই লিগ টাইটেল জেতার আশা ছেড়ে দিয়েছে। আবার কেউ কেউ এখন আশা করতেছে লিগ টাইটেল জেতার, কারণ পরবর্তী ম্যাচগুলো যে হোম ম্যাচ বার্সেলোনার। আপনারা অনেকেই জানেন লাস্ট ম্যাচ বার্সেলোনা গেটাফের সাথে ড্র করছে, যেখানে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের মতো দলকে হালি ভিত্তিতে গোল দিয়ে আসতেছিল। সেখানে মিড সিজনে এসে এমন পারফরমেন্স প্রতিটা বার্সেলোনা ফ্যানদের জন্য হতাশাজনক। বার্সেলোনার বর্তমান সেরা স্কোয়াড নিয়েই গেটাফের বিপক্ষে মাঠে নেমেছিল, তারপরও তারা পয়েন্ট ভাগাভাগি করে ফিরেছে। আবার অ্যাথলেটিকো মাদ্রিদ লেগানেসের সাথে হেরে পয়েন্ট হারিয়ে টেবিলে 2 নম্বরে চলে এসেছে। বার্সা আর অ্যাথলেটিকো মাদ্রিদের লিগ টাইটেল জেতার কোনো ইচ্ছা নাই। রিয়াল মাদ্রিদেরও এবার লিগ টাইটেল জেতার ইচ্ছা ছিল না, কিন্তু বার্সেলোনা আর অ্যাথলেটিকো মাদ্রিদ জোর করে রিয়াল মাদ্রিদকে লিগ টাইটেল জিতাতে চাচ্ছে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, যেখানে কার্লো আনচেলত্তির চাকরি চলে যাওয়ার প্রশ্ন সামাজিক মাধ্যমে চলে আসছিল, তখন বন্ধু বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ তার চাকরি বাঁচাতে সাহায্য করছে। রাইভাল হলেও মন ভালো আছে। লাস পালমাস মাদ্রিদকে খেলা শুরুর প্রথম মিনিটেই 1 গোল ভরে দিছিল, কিন্তু মাদ্রিদ 18 মিনিটে পেনাল্টি পেয়ে যায়। সেই থেকে কামব্যাকের গল্প লেখেন তারা। এখন আবার মাদ্রিদ ফ্যানরা বলতেই পারবে, নেভার ফার্স্ট গোল এগেইনস্ট রিয়াল মাদ্রিদ। লাস পালমাসের বিপক্ষে ভিনি ছিল না, চুয়ামিনি ছিল না, কামাভিঙ্গা ও মিলিতাও তো ইনজুরি। তারপরও তারা 1 হালি গোল দিয়ে ক্ষান্ত হয়েছে। মাঠে যেহেতু ভিনি ছিল না, সেহেতু এই ম্যাচের পেনাল্টি নিয়েছে এমবাপ্পে। এবার আর কোনো মিস করে নাই এমবাপ্পে, যদিও তার একটা হ্যাটট্রিক করার চান্স ছিল, কিন্তু সেটা আর হয়নি। তবে অফসাইড দিয়ে হ্যাটট্রিক করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে 2 গোল ও রদ্রিগো 1 গোল করে অ্যাসিস্ট করেছে। ব্রাহিম দিয়াজও করেছে 1 গোল। তবে অফসাইড না হলে আজকে 7-1 গোলে সেই স্কোরটা এবার হয়েই যেত। অন্যদিকে ম্যান ইউনাইটেডের কোচ রুবেন ম্যাচ হারার পর বলতেছে, আমার মনে হয় ম্যান ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে বাজে দল এটা। তার এসব কথা শুনে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তরা বলতেছে, এতে আবার মনে হয় বলার কি আছে, গ্যারান্টি দিয়ে তো বলা যায়। এর মতো বাজে টিম এর আগে ম্যান ইউনাইটেডে কখনো ছিল না। ব্রাইটনের সাথে একটা পেনাল্টি পেয়েছিল তারা, না হলে 0-3 গোলে হারা লাগতো। এতদিন তো তাও ড্র করলেও মানুষ কোচের দোষ দিত, আর হারতে হারতে পয়েন্ট টেবিলের নিচে চলে যাচ্ছে, তারপরেও এখন কোচের কোনো দোষ হচ্ছে না। আসলে ম্যান ইউ এর প্রাক্তন কোচ বৈষম্যের শিকার। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি টেবিলের নিচে পড়ে থাকা টিম পেয়ে 6টা গোল ভরে দিয়ে উপরে উঠতে চাচ্ছে। পরবর্তী ম্যাচ আবার চেলসির সাথে, তখন দেখা যাবে পেপ গার্দিওলা আসলে ব্যাক করেছে কিনা। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এবারে লা লিগার টাইটেল কে জিতবে বলে মনে করছেন আপনি, সেটা জানাতে ভুলবেন না। অন্যদিকে প্রিমিয়ার লিগ টাইটেল জয়ের দৌড়ে লিভারপুলই তো অনেকটা এগিয়ে আছে। আপনার মতামত কি প্রিমিয়ার লিগ টাইটেল নিয়ে?